وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. فقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत दर्ज माफ़ी की ज़रूरत, ऐ मर्द खिरत दर्ज माफ़ी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात दुआ वाली सारा, एक वक्त में हालात दुआ वाली सारा। ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا إله
লা ইলাহা জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র লালমনিরহাট জেলার আদিশমারি থানার অন্তর্গত নামুরি দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজা ছাত্রছাত্রীর পাগড়ি এবং বোরকা প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল আজ 28 ডিসেম্বর 2025। মুফতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকির, শাকির মুসলমান ভাইরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় তো মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত অন্তরের মধ্যে নিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে কি আপনাদের এই নামনি এলাকায় কি কবিরা গুনাহ হয় মনে হয় না? কথা বলেন, কবিরা গুনাহ হয়? নবীর নামে দরুদ পড়লে সওয়াব আছে না নাই? একবার পড়লে 3টা উপকার। কয়টা? কথা বলতে হবে ভাই, আমার সঙ্গে কথা বলতে হবে। অনেক দূর থেকে আসছে, ঢাকার থেকে। আমার সঙ্গে আপনার কথা না বলতে হইল কিছু। একজন মেহমানকে দাওয়াত দিয়ে সেই মেহমান সঙ্গে আপনারা কথোপকথন না করেন, সে মেহমানকে অপমান করা হইল না? সে আমার সঙ্গে কথা বলতে হবে তখন। নবীর নামে দরুদ পড়লে কয়টা উপকার? 1 নাম্বার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আপনার আমল নামায় 10টা নেক আমল যোগ হয়ে যাবে। 3 নাম্বার, আপনার মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। বসে আছেন, কাজ নাই, দরুদ শরীফ পড়বেন। হাঁটতেছেন, কোনো কাজ নেই, দরুদ শরীফ পড়বেন। অনেক সময় অনেক দোকানওয়ালা হুজুরদেরকে ফিরে আসে, বলে হুজুর ব্যবসার মধ্যে বরকত নেই, একটা তাবিজ দেন তো, ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। ওরে ভাই, তুমি হুজুরের কাছে তাবিজ চাইবা কেন? তাবিজ তো মদিনাওয়ালা নবী 1500 বছর আগে দিয়ে গেছেন। তোমার ব্যবসার সময়, যেই সময় তোমার কাস্টমার আসতেছে, এ বাবা কথা বলি না, এই কথা বলো কেন? যেই সময় তোমার কাস্টমার আসবে, তুমি কেনাবেচা করো, এরপরে ফাঁকা সময়টা তুমি টিভির আওয়াজ না চালাইয়া, গীবতের আড্ডাখানা না বানাইয়া, ফালতু আলাপ ফাও আলাপ গুলো না করে দরুদের আমল করতে থাকে। এই দরুদের আমলের বরকতে আমার আল্লাহ তাআলা তোমার ব্যবসা ডবল বরকত দান করবেন। শুধু এতটুকুই, অনেক ঋণী হয়ে গেছেন। দরুদের আমল করেন, দরুদের আমল
সঙ্গে ইস্তেগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আর দরুদের আমল করেন, ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এরপরে দুনিয়াতে যেই জায়গায় যান, পরিচিত জায়গা হোক বা অপরিচিত জায়গা হোক, আমরা সবাই সম্মান চাই, চাইনি? কথা পাই না রে ভাই, চাইনি? সম্মানে যদি থাকতে চান, যেই জায়গায় যান না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, সম্মানে যদি থাকতে চান, তাহলে প্রতিদিন 300 বার, দৈনন্দিন 300 বার দরুদ পড়তে হবে। কতবার? 300 বার দরুদ পড়ে। দুনিয়াতে কোনো দোয়া কবুল হবে না যেই দোয়া দরুদ নেই। মসজিদে ঢুকতে দোয়া আছে না নেই? কথা বলে। বের হতে দোয়া আছে না নেই? দোয়া যেহেতু আছে, দরুদও আছে। দরুদ পড়বে তো দোয়া কবুল, দরুদ পড়বেন না দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। নবীজি বলেন, কেউ যদি 1000 বার দৈনন্দিন দরুদ পড়ে, কতবার? সময় থাকলে নামাজের দরুদ পড়বে, দরুদ ইব্রাহিম। আর যদি সময় না পান, তাহলে ছোট্ট একটা দরুদ আছে, বলবো নি? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবাই আমার সঙ্গে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই ছোট্ট দরুদটা 1000 বার পড়তে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু এর ফজিলত কত জানো? আমার নবী ডাক দিয়ে বলেন, এর উম্মতের দল, কেউ যদি 1000 বার দরুদ পড়তে পারো, দৈনন্দিন 1000 বার দরুদ কন্টিনিউ আমল চালায়া যাও, আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। এরে আল্লাহর গোলাম, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, ঘুমানোর বিছানায় যাওয়ার আগে বান্দা তুমি পবিত্র অবস্থায় জুবানাইয়া বিছানায় গিয়া ডান কাত হইয়া শুইয়া দরুদের আমল করতে 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 ঘুমায়া যাও। এই দরুদের আমল ধরে প্রত্যেক দিন কন্টিনিউ চালায়া যাও, চালায়া যাও, চালায়া যাও। 3টা উপকার আছে। কয়টা উপকার? জোরে জোরে বলেন, কয়টা উপকার? 1 নম্বর উপকার, এই দরুদের আমল করে যদি ঘুমাইতে পারো, আমার আল্লাহ তাআলা তার কুদরতি ফেরেশতা দিয়া তোমার ধন সম্পদ মাল দৌলত হেফাজত করবে। 2 নম্বর, এই দরুদের আমল করে যদি ঘুমাইতে পারো না যুবক, ঘুমের মধ্যে তুমি কোনোদিন খারাপ স্বপ্ন দেখবা না, কোনোদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখবা না। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার থেকে আল্লাহ তাআলা তোমার বাঁচায়া দিবেন। 3 নম্বর উপকার, বড় মারাত্মক একটা উপকার, এই দরুদের আমল যদি কন্টিনিউ চালায়া যাও, চালায়া যাও, চালায়া যাও, পবিত্র অবস্থায় উযু বানাইয়া দরুদের আমল করতে করতে যদি প্রতিদিন ঘুমাইতে পারো, মৃত্যুর আগে একদিন না হয় একদিন আমার মদিনা ওয়ালা নবীর সঙ্গে মুলাকাত হয়ে যাবে। নবীর দেখতে চাননি? কথা বলেন, চাননি? আমার নবীর দেখা মানে জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি নবীকে একবার স্বপ্নে দেখতে পারেন। দরুদ ছাড়া নবীকে স্বপ্নে দেখা সম্ভব নয়। দরুদের আমল না করলে কিয়ামতের ময়দানে নবী আপনাকে শাফায়াত করবেন। এই যে একটু আগে সুবহানাল্লাহ বলছেন কিনা, খুচরা কিছু কথা বলে যাই যেগুলো খুব উপকার, খুচরা কিছু কথা বলে যাই।
এই যে সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বিশাল একটা গাছ তৈরি হয়। বলে এই গাছ কত বড়? সেই সময় আরবের তেজওয়ালা ঘোড়া 500 বছর পর্যন্ত এই গাছের ছায়া শুরুর মধ্যে দৌড়ায়, আর দৌড়ানো শুরু করে 500 বছর পর্যন্ত দৌড়াবে, এর ছায়া অতিক্রম করতে পারবে না। দুনিয়ার গাছের মধ্যে, আম গাছের মধ্যে জাম হয়নি, কাঁঠাল গাছের মধ্যে লিচু হয় কিনা? লিচুর মধ্যে কলা হয়নি। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, দুনিয়ার কাঁঠালের মধ্যে যেমন কাঁঠালের স্বাদ, কলার মধ্যে কোনোদিন লিচুর স্বাদ তুমি পাইবে না, লিচুর মধ্যে তুমি কোনোদিন আমের স্বাদ পাইবে না, আমের মধ্যে কোনোদিন জামের স্বাদ পাইবে না। কিন্তু যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা গাছ তৈরি করেছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে যেই জান্নাতের মধ্যে আল্লাহ গাছ বানায় দিয়েছেন, গাছ আল্লাহ রোপণ করে দিয়েছেন, ওই গাছের মধ্যে এমন একটা করে ফল হবে, এক একটা ফলের মধ্যে 70 রকম মজা আল্লাহ দান করবেন। কাদের কুত রক্তদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুমি মেরা নিগাহদার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার যদি সুবহানাল্লাহ বলুন ভাই, তোমার উপর আমার আল্লাহ তাআলা 10 বার রহমত পাঠায়া দেন। অথবা একবার যদি সুবহানাল্লাহ বলুন, আরো উপকার আছে। একবার যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলেন, এই কথা ভালো করে শুনবেন, বুঝবেন। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, আমার বাসা বেশি দূরে নাই, লালমোহনের জন্য সন্তান, আমি থাকি ঢাকায়, ঢাকায় মসজিদের খতিব, কিন্তু বাসা আমার লালমোহনের। ভাষা বুঝতে কষ্ট হয়। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের 8টা দরজা টাস টাস করে বলে যায়, বান্দা যেই দরজাতে দিয়ে তুমি ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। কপাল করা নেমো হারামের গোষ্ঠী জানে না আল্লাহকে কিভাবে খুশি করতে হয়। শুধু নির্বাচনের সময় নৌকার ধান লইয়া পাতার কাপড় উঠাইয়া তো খুব লাফাইতে পারো মিয়া, কিন্তু এখানে সুবহানাল্লাহ বলার বের হয় না, কথা হয় না। যারা আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের সাপোর্ট করো, বলো তো একবার নৌকা করলে কতটা সওয়াব হয়? কথা হয় না। উচিত করে গায়ে লাগে। যারা বিএনপি করে বলেন একবার ধান করলে কতটা সওয়াব হয়? হয়। আর বাবা কথা বলেন না কেন? সব হয়। খুব আদর্শ নিয়ে ঘুরেন না, মুজিবের আদর্শ নিয়ে ঘুরেন, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ঘুরেন, মোহাম্মদের আদর্শ বাস্তবায়ন করতে খুব কষ্ট হয় না? আর স্লোগান দেশ স্বাধীন, দেশ স্বাধীন, দেশ স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু সকল স্বাধীনে পর্যন্ত হয় নাই। যদি সকল স্বাধীনে পর্যন্ত হইতো, তাহলে আমার কলিজার ভাই ওসমান হাদিকে কেউ দিনে দুপুরে গুলি করে হত্যা করতে পারতো না। যদি সকল স্বাধীন হইতো, চাঁদার কারণে গুন্ডা বদমাশরা দোকান থেকে বের করে রাস্তার মধ্যে মারপিট করতে পারতো না। যদি দেশের মধ্যে সকল স্বাধীন হইতো, বাবাকে বেঁধে রেখে বাবার সামনে তার মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করার সুযোগ করে পশু পাইতো না। যদি দেশটা সফলভাবে স্বাধীন হইত, মাহফিলের ভিতরে হুজুরদের মাইক টেনে নেওয়ার মতো সুযোগ কেউ পাইত না। এত সাহস কোথার থেকে আসে? হুজুররা কথা বলে, দিনের কথা, ইসলামের কথা, হক কথা বলে, একজন নেতা আসে বাধা দেয়, মাইক সরায় দেয়, মাইক কেড়ে নেয়, হুজুরকে অপমান করে। হুজুর বক্তব্য দিচ্ছেন, আরেকজন নেতা এসে হুজুরের বক্তব্য থামায় দিয়ে মাইক নিয়ে কথা বলতেছেন।
এটা কি আলেমদের সঙ্গে বেয়াদবি নয়? আলেমদের সঙ্গে বেয়াদবি করার সাহস তোমাকে কে দিয়েছে? এত সাহস কোথা থেকে আসে? মাঝে মাঝে শোনা যায় ইমামদের উপর আক্রমণ করা হয়, মসজিদের খতিবদের উপর আক্রমণ করা হয়। আপনারা যদি এলার্ট থাকতে পারেন, আপনারা যদি বলেন খবরদার, আমার দেশে একজন আলেমদের দিকে চোখ তুলে থাকলে চোখ উপড়ে ফেলা হবে, যদি বলতেন খবরদার, আমার দেশের আলেমদের দিকে তাকাইলে হাত ভেঙে ফেলা হবে, কোন নেতা আলেমদের দিকে চোখ রাঙায় কথা বলতে পারতো? আরে ভাই জোরে কথা বলেন না কেন? আপনারা অ্যালার্ট থাকবেন, অ্যালার্ট থাকবেন, শান্তি খুঁজেন। যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব নয়। কথা বলেন, নবীদের আদর্শকে বাস্তবায়ন করেন, এরপর শান্তি আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথা বলেন। কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমার উপর আরো মেহমান আছেন, সময় খুব অল্প, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন পরে নির্বাচন হচ্ছে না? কিছুদিন পরে তো নির্বাচন নাকি? নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষরূপী পশু, মানুষরূপী কি ভাই বলা হয়, মানুষরূপী কি, এরা টাকায় বিক্রি হবে। বাজারের মধ্যে পশু বিক্রি হয়নি? একটা মুরগি বিক্রি হয় কত টাকা? অন্তত 1000 টাকা, হয়নি? কিন্তু একটা মানুষরূপী পশু বিক্রি হবে 500 টাকায়। ওটার আগে কথা কন না কেন? কথা কন না কেন? কথা কন না কেন? সেই দেখবেন কথা কন, ওর কথা গায়ে লাগে। বাটায় তসবি টানে, কবে নির্বাচন দিন আইব, আমার বাসায় ভোট কয়টা আছে, যদি দেখে 5টা সদস্য, তাহলে 5 পাঁচা কত হইল? 2500 টাকা পাইব। আর খুশি। এই শুধু পশু না, আল্লাহ পশুর থেকে খারাপ। কার কথা? কার কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন পশু, পশুর থেকে উলাইকা আনআমি উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন পশুর থেকে নিকৃষ্ট খারাপ। এবার আসেন আয়াতের দিকে যাই। যদি খুতবার মধ্যে যে আয়াত পড়ছি, আয়াতের এখন ব্যাখ্যাই দিই নাই, আপনারা দরুদ শরীফ পড়েন নাই, ওই দিক দিয়ে টান মারছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে পয়গম্বর, আমি আপনাকে বানাই নাই, সৃষ্টি করি নাই, ইল্লা হা বানিয়েছি, অথবা কিন্তু, ইল্লা কিন্তু রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে বানাইছি। প্রথমে বলেছেন কি, আমি আপনাকে বানাই নাই, তারপরে বলেছেন হা বানিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। আল্লাহ তাআলা সরাসরি বলতে পারতেন না আমি আপনাকে রহমত হিসেবে বানাইছি? পারতেন কিনা? কিন্তু কেন বললেন আমি আপনাকে বানাই নাই, এরপরে কেন বললেন হা বানাইছি? ফিআলুল হাকিম লা ইয়াগলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, প্রথমে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আমি আপনাকে বানাই নাই, এই কথা বলে মানুষের ব্রেনটাকে খালি করে দিয়েছেন। এরপর বলেছেন হা বানাইছি শুধু জগৎ সমূহের রহমত হিসেবে। এর মানে বুঝাইছেন আমি আপনাকে অন্য কোনো কারণে বানাই নাই, শুধু জগৎ সমূহের রহমত হিসেবে বানাইছি। কেমন আমার নবী রহমত জানা দরকার আছে না নেই? আলামিনের ব্যাখ্যায় অনেকে বলে জগৎ সমূহের জন্য নবী রহমত, আবার অনেকে বলে উভয় জগতের জন্য নবী রহমত।
আসলে উভয় জগৎ না, জগৎ সমূহের জন্যই নবী রহমত। কেন জগৎ সমূহের জন্য নবী রহমত? কারণ জগৎ দুই বলা হয়, দুই জগৎ। উভয় যখন বলা হয় তখন দুই জগৎকে বোঝায়, দুনিয়া এবং আখিরাতের জগৎ। কিন্তু বান্দা জগৎ তো দুইটা, জগৎ তো অনেক। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা। এই 5 মিনিট সময় দেবো। কয় মিনিট সময় দেবেন আমার? কয় মিনিট সময় দেবেন আমার বক্তব্য? কত সময় দেবেন? 20 মিনিট তৈরি মাত্র। দুনিয়ার জগৎ আলাদা। কবরের জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ হলো আলাদা, জান্নাত এবং জাহান্নামের জগৎ হলো আলাদা। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত। এই আল্লাহর বান্দা, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত। আমার পয়গম্বর জান্নাতের জগতের জন্য নবী রহমত এবং জাহান্নামীদের বেলায় নবী রহমত। এই কথা একটু শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। নবী জান্নাতীদের বেলায় রহমত আমরা বুঝলাম, কিন্তু জাহান্নামীদের বেলায় নবী রহমতের আবার কেমন কথা বললেন? এরপর আল্লাহর বললাম, ভালো করে শুনে নাও। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, এর উম্মতের দল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনদিন বান্দা কোন না কোনদিন অন্তর থেকে কালিমাকে বিশ্বাস করেছে, আবার মুখের মধ্যে জবান থেকে উচ্চারণ করেছে, ওই বান্দা কোন না কোনদিন জান্নাতে যাবেই যাবে। তবে দুনিয়াতে যে বান্দা গুনাহ করেছে, ওই গুনার শাস্তি ভোগ করার পরে, দুনিয়াতে যে গুনাহ করেছে, গুনার শাস্তি ভোগ করার পরে কোন না কোনদিন সে জান্নাতে যাবে। যদি নবীজি জাহান্নামীদের বেলায় রহমত না হইতেন, এই হাদিস বলতেন? কথা হয় ওটাই আপনারা জবাব দেন না। শীতে ধরছে আপনাদের আওয়াজ দিবেন, মুসলমানদের আওয়াজ বেঈমানদের জন্য একটা আতঙ্ক। আওয়াজ দিবেন, বেঈমানদের কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। আজকে বেঈমানরা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়? আপনারা আওয়াজ দেন না, আওয়াজ দেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কোন স্লোগান দিবেন, বেঈমানদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর কেমন রহমত। সময় সংক্ষিপ্তর কারণে আমি সবকিছু বলতে পারতেছি না, যেহেতু এখনো 3 জন বক্তা আছেন। একজন না, কয়জন? এটাই আমি সর্বপ্রথম দেখলাম যে 4 জন বক্তা রাখছে। শেষ মানে সর্বপ্রথম যে বক্তা উঠাবে তাকে দেয় 9টায়, তাই দেয় কটায়? 9টায়। এরকম মাহফিল আমি কোথাও দেখিনি। আল্লাহ কবুল করে নাই, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, এরে উম্মতের দল, আমি বিদায় বলে 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। আখেরায় যদি ধরো, কোনদিন লাইনচ্যুত হবে না, কোনদিন তোমার সম্মান হারাবে না, কোনদিন তোমার ঈমান নষ্ট হবে না। এই 2টা জিনিসকে ধরে রাখ। একটা জিনিস হলো কিতাবাল্লাহ, 1 নম্বর জিনিস আল্লাহ তাআলার কোরআন, 2 নম্বর জিনিস হলো সুন্নাত রাসূল, 2 নম্বর জিনিসের নাম হলো সুন্নাত। এই 2টা জিনিসকে যদি বান্দা তুমি আঁকড়ায় ধরতে পারো, তোমাকে আল্লাহ এমন সম্মান দান করবেন, এত সম্মান দুনিয়ার একটা রাজা বাদশাহ পাবে না ভাই। আজকে মাথায় নবীজির সুন্নতটা থাকার কারণে, গালের মধ্যে নবীজির সুন্নতের দাড়ি থাকার কারণে, বডির মধ্যে নবীজির লম্বা পোশাক থাকার কারণে আজকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। মেম্বার দেখলে সালাম দিয়ে কয়, হুজুর দোয়া চাই,
চেয়ারম্যান দেখলে কয় হুজুর সালাম দিয়ে কয় হুজুর দোয়া চাই। এ আল্লাহর বান্দা, বাবার বয়সে একটা মুরব্বী দেখলে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করে। এই সম্মান আল্লাহ তাআলা একমাত্র দান করছেন আমার নবীদের সুন্নতের কারণে। কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদনিস বকরা কারে শয়তা নিকুনি না মাতুলি গরুলি লানতাতে বরুলি হামসুরাতে মুস্তাফা দরদামামি হানেও কুন ইত্তেবায়ে সুন্নতি খায়রুল বাশার ঘির লাজম তাবয়াবি আয় বেসার। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, আমার নবীর সুন্নতের আমল, একটা সুন্নতের আমল যদি সঠিক করে করতে পারো, একটা সুন্নতের আমল যদি দণ্ডায়মান করতে পারো, একটা সুন্নতের আমল যদি তুমি সবসময় কন্টিনিউ চালায়া যাও, আমার নবী বলেন এর উম্মতের দল এই একটা সুন্নতের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মুজদায়ে কানা মাইহাম কুন কবুল। ওরে কেন তুমি সুন্নত মানবা না? কেন তুমি আমার আল্লাহ তাআলার কোরআনকে মানবা না? তুমি কি মনে করছো বৃদ্ধ হয়ে মরবা? তুমি কি মনে করছো বৃদ্ধ হওয়ার পরে সুন্নত মানবা, বৃদ্ধ হওয়ার পরে দাঁড়িয়ে রাখবা? না না, ভালো করে বুঝো রে ভাই, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভালো করে শুনে রাখো রে ভাই, দুনিয়ার মধ্যে তাকায় দেখো সর্বপ্রথম তোমার দাদা আসলো, এরপরে তোমার বাবা, এরপরে তোমার বড় ভাই, এরপরে তুমি। কিন্তু দুনিয়ার মধ্যে নজর করে দেখ, কত দাদা থাকতে তার নাতিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত বড় ভাই থাকতে তার ছোট ভাই বিদায় হয়ে যায়, কত বাবার কাছে তার সন্তানের লাশ, কত মা কান্নাকাটি করে আমার সন্তান দুনিয়াতে নাই। তুমি আর কয়েকদিন বাহাদুরি করবার যুবক, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা, ওরে কয়েকদিন আর হায়াতের গ্যারান্টি দিবা। আজকে যে ঘুমানোর সময় তুমি হিন্দুগানের তার কানের মধ্যে লাগাইয়া আরামে ঘুমায়া যাও, একটু কি তোমার মনে ভয় লাগে রে বাবা? ঘুমের মধ্যে তো কত মানুষের মরণের খবর শোনা যায়, ঘুমের মধ্যে তো কত মানুষের মরণ হয়ে যায়। আজরাইল যদি তোমার কাছে আসে আর আয়েশা যদি দেখে তোমার কারণে মধ্যে হিন্দুগানের তার লাগে, তোমার কি উপায় হবে? ও সকালবেলা মা ডাকবো, বাবা ও প্রতিদিন মা একবার ডাকলে সন্তান ডাকতে আমার মা আমি 2, 5, 4, 5 মিনিট পরে উঠতেছি, কিন্তু আজকে ভাই একবার নয় 10 বার ডাকার পরেও সন্তানের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। মা একটা ধাক্কা দিয়ে দরজার মধ্যে একটা ধাক্কা দিয়া গিয়ে দেখে সন্তানের পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে। মা ডাকতে কয় তোরা কি কোথায় আছো? আয় আয়, আবার সন্তানটা দুনিয়াতে জিন্দা নাই, আমার বাবা আমার থেকে বিদায় নিয়ে গেল। সবাই সন্তানকে নিয়ে এখন কান্নাকাটি করে, সবাই একবার তৈরি করে নামাও নামাও, আর কি ঘরের মধ্যে রাখা যাবে না। এরে আল্লাহর গোলাম, কেন এত দূরে বাহাদুরি করো? কয়দিন আর বাহাদুরি করবা? এত কষ্ট করিয়া যে স্ত্রী সন্তানের জন্য কামাই করো, যে মা বাবার জন্য কামাই করো, এই মা বাবা কিন্তু মরণের উপরে আর তোমার মনে রাখবে না। তোমার মা বাবার সঙ্গে তোমার পরিচয় কতদিনের? তোমার বয়স যতদিন কতদিন তোমার মা বাবার সঙ্গে তোমার পরিচয়, তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের? তুমি যদি তোমার বয়স যদি 40 বছর হয়, তুমি যদি 20 বছর বিয়ে করো, তাহলে তোমার স্ত্রীর সঙ্গে পরিচয় তোমার 20 বছরে। তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কতদিনের? তোমার সন্তানের বয়স যতদিন। এই সামান্য পরিচয়ে এত কষ্ট করে আর মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদের মধ্যে পুরাইয়া, না খাইয়া না ঘুমাইয়া, গায়ে রক্ত পানি বানাইয়া যেই সন্তানের জন্য এত কষ্ট করলে, এত কামাই করলা, ওই সন্তান কান্নাকাটি করবে ঠিক, তবে তোমার কবর
ওই স্বামীকে খুশি করার জন্য তখন ওই স্বামীকে বলবে, ওই স্বামীর থেকে আমি এখন তোমার কাছে ভালোই আছি, ওই স্বামীর কথা বলার দরকার নাই। এরে আল্লাহর গোলাম, কার জন্য এত কষ্ট করো রে ভাই? ওই কবরে তোমাকে রাখিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, এবার ফেরেশতারা আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি নেককার হয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহগার হইয়া ওই কবরের মধ্যে যাও, ফেরেশতারা প্রশ্ন করার পর ওই প্রশ্নের জবাব দিতে পারবা, আর শুধু বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আমি কিছুই জানি না, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার ভয় যাবে আল্লাহর অর্ডার। এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগারকে এমন জোরে চাপ দেও, পাঁচটা চাপের কারণে পাথরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। এক পাশের হাড় আর এক পাশের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এরে বান্দা, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড়। এরে আল্লাহর গোলাম, এই কবরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নেই রে বাবা। কেন তুমি আজকে গুনাহ ছাড়ো না? কেন তুমি আল্লাহ তাআলার দিকে আগায়া যাও না? কেন তুমি আজকে মসজিদের দিকে যাও না? আজকে একটা বেতনের বাড়িতে কেউ সহ্য করতে পারো না? এরে আল্লাহর বান্দা, আজকে একটা বেতনের বাড়িতে কেউ মানতে পারো না, সহ্য করতে পারো না। ওই কবরে যাওয়ার পর ফেরেশতাদের বাড়ি কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করে নিও, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, আর জীবনে এক মুষ্টি এরকম দাড়ি কাটবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। তওবা করা যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়তে সকলে দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর! আয় আল্লাহ সকলের হাত কবুল করে নেন, আয় আল্লাহ সকলের তওবা কবুল করে নেন। তওবার করে সকলকে মজবুত হইয়া চলার মতো তৌফিক আপনি আমাদেরকে দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছে, আলোচনার আমার যত ভুল, সব ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালো গ্রহণ করার মতো তৌফিক দান করেন। এবং এই মাহফিলের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আপনারা সকলেই, যেহেতু দেরি হয়েছে, মাদ্রাসার কর্তৃপক্ষদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আখির মজা দিয়ে বিদায় হবেন ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আমার বাসা বেশি দূরে নয়, আমার বাসা এই পলাশী বাজার, আমি থাকি গাজীপুর। গাজীপুরের মসজিদের গাজীপুর মসজিদ চালাই, ওখান থেকে আসছি। খুব কষ্ট পাইছি মাহফিলটায়, খুব কষ্ট পাইছি আজকে। আমার 1.5 ঘন্টা কম কোথাও আমি আলোচনা করি, কোনো সাজানো বছর কোনো কথাই বলতে পারলাম না, কোনো কথাই বলতে পারলাম না আজকে, খুব কষ্ট পাইছি। তারপর আমি আপনাদের থেকে বিদায় নিতেছি, দোয়া চাই, সকলে দোয়া করবেন। পরবর্তীতে সবার যদি কোনো সময় দেখা হয়, মন খুলে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।